আমি আমার অনুভূতিটুকু প্রকাশ করতে পারছি না। এমন একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে উপস্থিত ভবিষ্যৎ আমাদের যারা রাষ্ট্রপতি হবেন, তাদের থেকে মন্ত্রী হবেন, তাদের থেকে সচিব হবেন, তাদের থেকে ব্যবসায়ী হবেন, তাদের থেকে সরকারি কর্মকর্তা হবেন, তাদের থেকে রাজনীতিবিদ হবেন। উপস্থিত আমার ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি কি বলবো, আমার এই কলিজার টুকরাগুলি আমার সামনে বসে আছে, আমার ছোট ভাইরা। আমি আল্লাহ পাক আমাকে বাংলাদেশে নিয়ে আসছেন কুদরতিভাবে। আমার বিরুদ্ধে এমন মামলা দেওয়া হয়েছিল যে মামলা সম্পর্কে আমি কিছুই জানি না, এবং মামলা দিয়ে সাক্ষী ছাড়াই আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। জীবনে ভেবেছিলাম আর কোনদিন বুঝে মুরাদনগরে আসতে পারবো না, মুরাদনগরের মানুষের সাথে বুক মিলাতে পারবো না, মায়ের মৃত্যুর সময় পাশে ছিলাম না, মায়ের কবর জিয়ারত করতে পারবো না, কারণ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। শুধু তাই নয়, ওরা আমাকে ইন্টারপোলের মাধ্যমেও বিদেশ থেকে গ্রেপ্তারের চেষ্টা করেছিল, একবার গ্রেপ্তারও করেছিল। আল্লাহ পাক আমাকে সেখান থেকে মুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। তারা যে কত চেষ্টা করেছেন, যার কোনো শেষ নাই, সীমা নাই। শুধু তাই নয়, 1996 সালের আওয়ামী লীগের সরকারের সময়ে বাখরনগরের পাশে এমন ভাবে গুল্লি করা হয়েছিল, আমার গাড়িটা ঝাঁঝরা করা হয়েছিল। তাদের পরিকল্পনা ছিল আমাকে মেরে ব্রিক ফিল্ডার আগুনে পোড়াইয়া দেবে। সেই মামলাও হয়েছিল, কিন্তু মামলায় কিছুই হয় না। আমাকে অনেকবার মারার পরিকল্পনা করেছিল, আমাকে অনেকবার ধ্বংসের পরিকল্পনা করা হয়েছিল। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনারা কেউ চিন্তা করতে পারছিলেন এই জালিম সরকার এইভাবে আমাদের থেকে বিদায় হবে? কেউ চিন্তা করতে পারছিলেন? পারেন না। আমাদের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আল্লাহ পাকের পরিবর্তন ঘটেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন, অনেক ভাইয়েরা হাত হারিয়েছেন, অনেক ভাইয়েরা পা হারিয়েছেন, অনেকে স্বামী হারিয়েছেন, অনেকে স্ত্রী হারিয়েছেন, অনেকে সন্তান হারিয়েছেন। ভাই ও বোনেরা আমার, আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন, জালেমদের থেকে মুক্ত করেছেন। কিন্তু জালেমরা এমন অবস্থা সৃষ্টি করে দিয়ে গেছেন বাংলাদেশে, মদ, জুয়া, চাঁদাবাজি, দখলবাজি, এমন অবস্থার পাকা ব্যবস্থা করে দিয়ে গেছেন যে তারা এখনো চাঁদাবাজিতে সচল, এখনো তারা দখলবাজিতে সচল, এখনো তারা মিথ্যা মামলায় সচল। আমার ছাত্র ভাইদেরকে, আমার যুবক ভাইদেরকে এই ব্যাপারে হুঁশিয়ার থাকতে হবে। আমরা সবাই আন্দোলন করেছিলাম গত 17টি বছর। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে জালেম সরকার বিদায় নিয়েছে। এখন আমাদেরকে আরেকটা আন্দোলন করতে হবে। আমাদের সমাজ থেকে মদ, জুয়া, ফেন্সিডিলকে উচ্ছেদ করার জন্য, আমাদের সমাজ থেকে চাঁদাবাজিকে উচ্ছেদ করার জন্য, আমাদের সমাজ থেকে দখলবাজিকে উচ্ছেদ করার জন্য। তাই না ভাইয়েরা আমার? ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এটা সম্ভব, সরকারের পক্ষে সম্ভব নয়। আপনারা দোয়া করবেন
আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি অভিভূত। আপনারা আজকে এখানে এসেছেন। আমি বলতে চাই আমার ছাত্র ভাই ও বোনেরা, আপনাদের মধ্যে কিন্তু আপনাদের স্কুলে এমনও ছাত্র আছে যারা ঠিক মতো খেয়ে স্কুলে আসতে পারে না। যারা অনেক ছাত্র আছেন যারা স্কুলের ড্রেসটা পরে আসতে পারে না। এমন ছাত্র আছেন যারা স্কুলের বেতন যদি থাকে কিছু বেতনটাও দিতে পারে না। আছে না ভাইয়েরা আমার? এটা কিন্তু কারা জানেন? ওই স্কুলের ছাত্ররা জানে না, টিচাররা জানেন, তাই এর বাইরে কেউ জানে না। আমি মনে করি এই আন্দোলন ছাত্র জনতার আন্দোলন। এই আন্দোলনের ফল হিসাবে মুরাদনগর অন্তত আমরা এমন একটা ব্যবস্থা চালু করতে চাই, মুরাদনগরে এমন একটা ফান্ড আমরা ব্যক্তিগতভাবে ব্যবস্থা করব, যে ফান্ডের ব্যবস্থাপনায় থাকবে স্কুল কলেজের মাদ্রাসার শিক্ষকদের মধ্যে কয়েকজন আর ছাত্রদের মধ্যে কয়েকজন। এই ফান্ডটা আমি 20 লক্ষ টাকার ব্যবস্থা এই মাসেই করে দেব, আরো 30 লক্ষ টাকার ব্যবস্থা চেষ্টা করবো। 50 লক্ষ টাকা এই ফান্ডের ব্যবস্থা হবে। এই ফান্ড পরিচালনা করবে কিন্তু ছাত্ররা, প্রত্যেকের স্কুলের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, তারা সবাই মিলে সিদ্ধান্ত নেবে, ছাত্রীরা মিলে সিদ্ধান্ত নেবে তাদের স্কুলের কারা, আমি যে অসুবিধা করতে বললাম, কারা স্কুলে না খেয়ে আসতে হয়, কারা তাদের ড্রেস পায় না, কারা বেতন দিতে পারে না, এইগুলো নির্ধারণ করে তারা আলোচনা করে এই ব্যবস্থা নেবে। ইনশাআল্লাহ এই ফান্ডের জন্য 20 লক্ষ টাকার ব্যবস্থা এই 1 মাসের মধ্যে আমি করে দেবো ইনশাআল্লাহ, এবং বাকি 30 লক্ষ টাকা ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, তোমাদেরকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে, সৎ মানুষ হতে হবে। তোমরা যদি লেখাপড়ে সৎ মানুষ হও, তোমাদের আব্বা আম্মা শান্তি পাবে, তাই না ভাইরা আমার? তোমরা লেখাপড়া শেষ করে সৎ মানুষ হয়ে কেউ এই দেশের প্রধানমন্ত্রী হবে, কেউ এই দেশের প্রেসিডেন্ট হবে, কেউ এই দেশের মন্ত্রী হবে, কেউ এই দেশের সচিব হবে, কেউ এই দেশের ব্যবসায়ী, বড় ব্যবসায়ী হবে, অন্য অন্য কর্মকাণ্ডে যাবে, তাই না ভাইরা আমার? ছাত্ররাই আমাদের ভবিষ্যৎ। ছাত্রদেরকে আলাদা করে দেখতে চলবে না। তোমাদের অনেক সমস্যা আছে, তোমরা দোয়া করো আল্লাহ পাক যদি গণতান্ত্রিক সরকার এই দেশে প্রতিষ্ঠিত হওয়ার ব্যবস্থা করে দেয়, নির্বাচনের যদি আল্লাহ পাক ব্যবস্থা করে দেয়, বর্তমান সরকার যদি একটা সুষ্ঠু নির্বাচন করে দিতে পারে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলেই সম্ভব জনগণের সমস্যার সমাধান করা হওয়া। কোন তত্ত্বাবধায়ক সরকার, বিকল্প সরকার দিয়ে কোনদিন কোন পৃথিবীর সমস্যার সমাধান হয় না। যত সমস্যার সমাধান হয়েছে গণতান্ত্রিক সরকার দিয়ে সমস্যার সমাধান হয়েছে। আর সংস্কারের কথা বলে, সংস্কার যাই করুক, এখন সংস্কারের তো অনুমোদন লাগবে। অনুমোদন বিহীন সংস্কার তো কোনো কাজে লাগবে না। অনুমোদন করতে হলে পার্লামেন্টের দরকার। পার্লামেন্টে যারা আসবে তারা যদি অনুমোদন করে, তাহলে সংস্কার যা করা হয়েছে তা কাজে লাগবে। তাই দলের সাথে যে সমস্ত দলগুলি বর্তমান স্বাধীনতার পক্ষে লড়াই করেছে, সেই সমস্ত দলগুলির সাথে সুসংগত রেখে এই সরকারকে অবশ্যই চলতে হবে।
সরকার যদি মনে করে অতীতের 111 সরকারের মতো আমরা নতুন নতুন দল করে আমরা সমস্ত সমস্যার সমাধান করবে, এরা আপনাদের জন্য অপেক্ষা করবে, আমাদের জন্য অপেক্ষা করবে এমন মহা বিপদ যা আমি বলতে পারছি না। আমাদেরকে আপনাদেরকে সবাইকে চেষ্টা করতে হবে যে সমস্ত গণতান্ত্রিক দল গত আন্দোলনে এই স্বৈরাচার সরকারকে বিদায় করেছে তাদেরকে নিয়ে, তাদেরকে একত্র রেখে, তাদের পরামর্শ নিয়ে, তাদের কথা শুনে যদি আপনারা সরকার চালাতে পারেন তাইলে আপনারা একদম গ্রহণযোগ্যতা পাবেন, নতুবা আপনাদের গ্রহণযোগ্যতা পাওয়ার কোনো কারণ না। কারণ আপনাদের গ্রহণযোগ্যতা দেবে যারা নির্বাচন করবে, নির্বাচনে যারা পাশ করবে, পাশ করে যারা সংসদে যাবে, তারাই তো আপনাদের এগুলি গ্রহণযোগ্যতা অনুমোদন দেবে। এত সহজ নয়, এটা কোনো কোম্পানি চালানো নয়, দেশ চালানো, এটা অন্য কোনো সংস্থা চালানো নয়, এটা দেশ। আপনারা খাস করে দোয়া করবেন। আমাদের দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ, লন্ডনে গেছেন চিকিৎসার জন্য, উনি অসুস্থ, ওনার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্বাস্থ্য নিরাপদ দান করে। জোহরের নামাজের সময় হয়ে আসছে, আপনাদেরকেও খাওয়ার সময় চলে আসছে। আমি একটি কথা বলতে চাই, আপনারা আমার ভাই আর আমি আপনাদের কি সেবক। আপনারা আমার কি ভাই, আমি কি সেবক, মানে কামলা। কামলা বুঝেন তো? আমি সারা জীবন আপনাদের একজন কামলা হিসেবে রাখতে চাই। আপনারা যদি দোয়া করেন, আর আপনাদেরকে আমি এতটুকু বলতে চাই, আল্লাহ যদি সুস্থ রাখেন, ভালো রাখেন, প্রতিটা ইউনিয়ন, প্রতিটা স্কুল, প্রতিটা কলেজ, কারণ অনেক ভাইয়ের আজকে আসতে পারে না, আমি ঘরোয়াভাবে সবার সাথে কথা বলার চেষ্টা করব, আপনাদের কথা শুনতে চেষ্টা করব, আপনাদের মনের ভাব শুনতে চেষ্টা করব, এবং শুনে আমি চেষ্টা করবো এগুলিকে সমাধান করার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, তাম দুনিয়ার মানুষের জন্য দোয়া করবেন, যারা আল্লাহ আপনাকে হেদায়েত নসিব করেন। আজকে এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন, যারা অনেক কষ্ট করেছেন, অনেকভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা, এই মুরাদনগর পাড়াগাঁয়ে এত কষ্ট করে আপনারা এত দূর থেকে এসেছেন, এত কষ্ট করে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার না। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি অভিভূত। আর বিশেষ করে স্কুলের শিক্ষকরা, ছাত্র ছাত্রী ভাই বোনেরা যে কষ্ট করে আপনারা আসছেন, আপনাদেরকে একটা জিনিস জানতে চাই, আপনারা তো ইচ্ছা করে আসছেন না কেউ আপনাকে জোর করে আনছে? ইচ্ছা করে আসছেন, তাহলে হাত তোলেন, কারাগারে ইচ্ছা করে আসছেন। আল্লাহ কবুল রাখুন। কারণ ভাই আমি বলি, এই মুরাদনগরে আমি বিদেশে থাকতে আমার হিন্দু ভাইয়েরা আমার জন্য একটা ইয়ে করেছিল, কি বলে, মানববন্ধন করেছিল। ভাইয়েরা আমার আস্তে আস্তে, ভাইয়েরা আমার আস্তে, মুরাদনগরের হিন্দু ভাই ও বোনেরা একটা মানববন্ধন করেছিল আমার মামলা থেকে মুক্তির জন্য, দেশে ফেরার জন্য মানববন্ধন করেছিল ওনারা ইচ্ছা করে। তারপরে দেখলাম এক সংবাদ মাধ্যমে দেখছে আমি নাকি জোর করে এনে ওদেরকে মানববন্ধন করাইছি। আর ভাই আমি তো দেশেই নাই। এমন কিছু হাইওয়ান এখন আমাদের সমাজে আছে, আওয়ামী লীগের সৃষ্টি করা হাইওয়ান। আপনারা সাবধান থাকতে হবে। আর প্রশাসন, আমরা যদি এক হই, ছাত্র জনতা যদি মুরাদনগরে আমরা এক হই, কারোর কোনো ক্ষমতা নাই মুরাদনগরে আমাদের প্রতি অন্যায় করা, অপরাধ করা, জুলুম করা, অবিচার করা, মিথ্যা মামলা দেওয়া, কারোর কোনো ক্ষমতা নাই। আমাদেরকে একত্র থাকতে হবে, আমাদেরকে একত্র ভাঙার জন্য অনেকেই চেষ্টা করে। আপনারা দোয়া করেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নাই।
আর আপনাদেরকে আরেকটা ঘোষণা দিতে চাই, আপনারা ছাত্র ভাইয়েরা এবং মাদ্রাসা স্কুলের ছাত্র ভাইয়েরা যারা আছেন, আগামী বছর আল্লাহ যদি বাঁচায় রাখেন, আমি মাদ্রাসা থেকে 2 জন, হাই স্কুল থেকে 2 জন, দাখিল মাদ্রাসা থেকে, কলেজ থেকে 2 জন, মোট 6 জন, 6 জনকে আমি উমরা করানোর ব্যবস্থা করব এই অগাস্ট মাসের আন্দোলনের রূপ শহীদদের রূহের মাগফিরাতের ভিতরে। ছাত্র ভাই বোনদের মধ্যে, অন্য কারোর মধ্যে না। কয়জন? 6 জন। স্কুল কলেজ মাদ্রাসা থেকে 6 জনকে উমরার ব্যবস্থা করব এই অগাস্ট মাসে যারা শাহাদাত বরণ করেছেন তাদের রূহের মাগফিরাত করার জন্য। আপনারা জেনে আনন্দিত হবেন, মুরাদনগর আলহামদুলিল্লাহ 6 জন শাহাদাত বরণ করেছেন। মুরাদনগরে এই শাহাদাত বরণ পরিবারদের মধ্যে আমি বিদেশ থেকে শুনে তাদেরকে নগদ অর্থ প্রদানের ব্যবস্থা করেছি, তাদের বাড়িতে লোক যাওয়ার ব্যবস্থা করেছি। 2 জনের বাড়ি ছিল না, তাদেরকে বাড়ি করে তাদের বাড়িতে উঠার ব্যবস্থা আল্লাহর রহমতে করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা এবং এই 6 জনের মধ্যে 1 জন না 2 জন ছাত্র ছিল না, 2 জন ছাত্র ছিল। ওই ছাত্রদেরও আমি টাকা দিয়েছি নগদ। এক পরিবারকে আমি যতটুকু পেরেছি বিদেশ থেকে 50,000 টাকা করে আমি দিয়েছি। কারণ আপনারা তো জানেন, আমাকে শুধু মামলা দিয়ে আওয়ামী লীগ সরকার ঘাটতে হয় না, আমার ব্যবসা বাণিজ্য সব কিছুকে ধ্বংস করে দিয়েছে। তারা কত বড় হায়ওয়ান, আল্লাহ ওদের বিচার করে, আল্লাহ বিচার করেছে, আরো ওদের বিচার করবে। আওয়ামী লীগ যেন বাংলার জমিনে ফিরে না আসতে পারে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আওয়ামী লীগকে বাংলার জমিনে আর ক্ষমতা আসতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং শতাধিক আহত ব্যক্তিদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন আমার পরিবারের এবং আমার পরিবার কিন্তু মুরাদনগরের জনগণও আমার পরিবার, তারা আমার কলিজার টুকরো। কারণ এই 13 বছর বড় লোকরা কিন্তু খবর লইছে না। খবর লইছে কারা জানেন? গরিব মানুষরা, মুরাদনগরের পাড়া গায়ের গরিব মানুষরা আমার খবর লইছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করা হবে শাহাদাত যারা বরণ করেছেন ওনাদের জন্য দোয়া করবেন হযরতজি, এবং আপনারা সবাই দোয়াতে শরীক হবেন। আর হযরতজিকে অনুরোধ করব, যারা হাসপাতালে পড়ে আছে, পঙ্গুত্ব অবস্থায়, কি অবস্থায় আছে বুঝাতে পারবো না, আমি নিজে দেখিয়েছি আছে হাসপাতালে, ওদের করুণ অবস্থা, ওনাদের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।